প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ৩ দিক থেকে ঘেরা বাংলাদেশ আর দেশটির একটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আনাগোনা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ। এই রাজ্যের আর্থসামাজিক পরিস্থিতি বাংলাদেশের উপর সরাসরি প্রভাব ফেলে। এর অন্যতম প্রধান কারণ দুই পারের মানুষ বাংলা ভাষায় কথা বলে। এছাড়াও সংস্কৃতি, চালচলন, জীবনযাপনেও অনেক মিল। ৪৭-এর দেশভাগ অথবা ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ থেকে বহু মানুষ দেশান্তরী হয়ে কলকাতায় চলে যান। আবার কলকাতাবাসীর অনেকেরই আদি বাড়ি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের সমাজ ও রাজনীতির পালে সময়ে সময়ে যে হাওয়া লাগে তা বাংলাদেশকেও প্রভাবিত করে। সেই সূত্রে পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের জন্য কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ না। এপ্রিলের ২৩ এবং ২৯ তারিখ ২ দফায় রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশিত হবে ৪ মে। শুধু পশ্চিমবঙ্গ না, ভারতের ৪টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সব জায়গায় একদিনে ভোট গ্রহণ শেষ হবে। তবে ২০২১ সালের রাজ্যে ৮ দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সে তুলনায় এবারের নির্বাচন বেশ সংক্ষিপ্ত। বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্ক কোন দিকে মোড় নেবে তাতে পশ্চিমবঙ্গের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। রাজ্যটির সঙ্গে ঢাকার এরই মধ্যে বেশ কয়েকটি দ্বন্দ্ব চলমান, যেমন সীমান্ত রাজনীতি এবং তিস্তার পানি বণ্টন চুক্তি। সীমান্তে হত্যা নিয়ে দুই দেশের উত্তেজনার রেশ কখনো কখনো বা মাত্রা ছাড়িয়ে যায়। এছাড়াও অনুপ্রবেশের ইস্যু তো আছেই। আরেকটি বেশ গুরুত্বপূর্ণ ইস্যু হলো তিস্তা। বাংলাদেশ চায় তিস্তা পানি বণ্টন চুক্তি এগিয়ে যাক, কিন্তু এখানে পশ্চিমবঙ্গের সদিচ্ছা অত্যাবশ্যকীয়। রাজ্যের যদি দিল্লির সঙ্গে সমন্বয় না হয় তবে এই চুক্তি বাস্তবায়ন হওয়া খুবই কঠিন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ রাজ্যের পানি সংকটের অজুহাত দেখিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে বাংলাদেশের তিস্তা চুক্তি আটকে দেয়। এরপর মোদী সরকারও চেষ্টা করে, তবে মমতার প্রবল আপত্তির মুখে তাও ভেস্তে যায়। আবার চলতি বছর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদও শেষ হতে চলেছে। এই চুক্তি নবায়নেও মমতা কোনো বাধা দেবেন কিনা তা নিয়েও সংশয়ের সৃষ্টি হয়েছে। যদিও বিজেপি আসলেই যে তিস্তা চুক্তি আগাবে বা হয়ে যাবে এমনটা নয়। তবে বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই শিষ্টাচার মেনে চলেন। বাংলাদেশ ভারত স্থল বাণিজ্যের বড় অংশই হলো পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। যদি রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক পরিবেশের সঙ্গে যোগাযোগ বন্ধুত্বপূর্ণ না থাকে তবে বেনাপোল, পেট্রোপোল, বুড়িমারি, চ্যাংরাবান্ধা, ভোমরা, ঘোজাডাঙ্গা, দৌলতগঞ্জ, মাঝদিয়া, হিলি, বাংলাবান্ধা, ফুলবাড়ি বন্দরগুলোতে শুল্ক প্রক্রিয়া, পণ্য পরিবহন, সীমান্ত অবকাঠামো বিষয়গুলোতে জটিলতা বাড়বে। ফলে বিপাকে পড়বে বাংলাদেশ। পশ্চিমবঙ্গে গত ১৫ বছর ধরে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে দলীয় প্রধান এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তিনি একচ্ছত্র জনপ্রিয়তার অধিকারী। অন্যদিকে তার বিরোধী শিবিরে আছেন বিজেপি সদস্য শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপির নেতা শুভেন্দু এক কথায় কট্টর। বিজেপির হিন্দুত্ববাদী আদর্শকে হাতিয়ার বানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করেন তিনি। বিভিন্ন সময়ে একাধিক বক্তৃতা, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার মধ্যে চরম মুসলিম বিদ্বেষী মনোভাব স্পষ্ট দেখা গেছে। গাজায় ইসরায়েলের গণহত্যাকে সঠিক বলে সমর্থন করা থেকে শুরু করে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, কোনো কটাক্ষতেই পিছপা হননি শুভেন্দু। পশ্চিমবঙ্গের মসনদে বসতে মরিয়া তিনি, যাকে সমর্থন করতে রাজ্যে চলে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যালট বাক্সে লড়াইয়ের আগে ভোটের ময়দানেই শুরু হয়ে গেছে মমতা শুভেন্দুর তীব্র বাদানুবাদ। মুখ্যমন্ত্রীর গদিতে বসবে কে তা নিয়ে রাজনীতির মাঠ বর্তমানে উত্তপ্ত। পশ্চিমবঙ্গের ইতিহাস বলে, গুরুতর অনাস্থা না হলে ক্ষমতা থেকে কোনো দলকে অপসারণ রাজ্যটিতে বহু বছর পর পর হয়। অন্যান্য রাজ্যে ক্ষমতার পালাবদল নিয়মিত ঘটনা হলেও পশ্চিমবঙ্গ এক্ষেত্রে আলাদা। বিজেপি অনেক বছর ধরে পশ্চিমবঙ্গকে দখলে নেওয়ার চেষ্টা করলেও সফল হচ্ছে না, কারণ অভ্যন্তরীণ কোন্দল থাকা সত্ত্বেও বিজেপিকে পছন্দ করেন না রাজ্যের মানুষ। আবার সিপিএম সমর্থকদের একটি বড় অংশ মমতার বিরোধিতা করলেও দিন শেষে ভোট দেয় তৃণমূলকেই।
সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় বিধানসভা নির্বাচনে এবারও মমতাই জয়ী হতে পারেন। এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় তারেক রহমানকে ভাই বলে অভিনন্দনও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উষ্ণতায় গঙ্গা ও তিস্তা পানি বন্টন চুক্তি এবং ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলতে পশ্চিমবঙ্গ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।